আসলে আজকে আমার এখানে প্রধান অতিথি করেছেন, আমি এখানে বসে বসে চিন্তা করতেছি যে আমার তো বয়স হয়ে গেছে, দেখা যায় আমি এতদিন বুঝি নাই আমার যে বয়স হয়েছে। কারণ এখানে যারা আছে সবাইকে তুমি বলা যায়, সবাই আমার তুমি, কাজে আমার বয়স হয়েছে একজন ছাড়া একজন মুরব্বী এখানে আছেন। প্রেস ক্লাব বলতে আমরা যেটা বুঝতাম সেটা হল প্রেস ক্লাবের সাথে রবীন্দ্র প্রেস ক্লাবের সাথে আবু কামাল খন্দকার জড়িত। আবু কামাল খন্দকার মানে রবীন্দ্র প্রেস ক্লাব, এটা একসময় ছিল। আমি উপজেলা হওয়ার 2 বছর পর মনে হয় আপনি প্রেস ক্লাবটা আপনারা প্রতিষ্ঠা করেছেন। উপজেলা হয়েছে 84 সালে, প্রেস ক্লাব হয়েছে 86 মোবাইল। আজকে আমি প্রথমেই আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি একজন ছোটখাটো রাজনীতিক কর্মী। আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি। তৃণমূল থেকে রাজনীতি করতে 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 আজকে জেলা পর্যায়ে আমি আজকে দায়িত্ব পেয়েছি এবং আমি নবীনগর কোর্ট থেকে ওকালতি করতে করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের আমি ওকালতি করছি এবং জজ কোর্টের আমি 2-3 বার সভাপতি নির্বাচিত হয়েছি, সেক্রেটারি হয়েছি, আইনজীবী ফোরামের সেক্রেটারি ছিলাম, এখন আবার সভাপতি। আমি আজকে এই প্রেস ক্লাব সাংবাদিক ভাইয়েরাদের আমি একটা কথা আজকে মনে করতে চাই যে আজকে যে পরিবেশে আমরা কথা বলছি, এই পরিবেশটা যারা আত্মত্যাগ করে যারা প্রাণ দিয়ে অর্জন করেছেন, আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যেমন আমাদের উল্লেখ করতে চাই যে আমাদের নবীনগরের তানভীর, আমাদের নবীনগরের কামরুল, আমাদের নবীনগরের আমাদের রফিক, আমরা তাদের ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত এমন অসংখ্য আমাদের ছাত্র জনতা আত্মহত্যা দিয়ে আজকে আমাদের এই পরিবেশটা সৃষ্টি করেছে। আজকে দীর্ঘ 53 বছর পর আমরা আবার স্বাধীন দেশটাকে স্বাধীন করেছি, আজকে কথা বলার সুযোগ পাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটা কথা বলেছেন, আমাদের সঞ্চালক এই একটা কথা বলেছেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনি সাংবাদিকতা বলেন, আপনি বিচার বিভাগ বলেন, আপনি প্রেস ক্লাব বলেন, আপনার সচিবালয় বলেন, আপনার প্রশাসনিক বিভাগ বলেন, কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সবগুলি প্রতিষ্ঠানকে সেই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছে। তার দায়ী দায়িত্ব আজকে সাংবাদিকদের উপর আছে। আপনারা অস্বীকার করতে পারবেন না, আপনারা তো কলম চালাতে পারেন নাই, আপনারা তো স্বাধীনভাবে লিখতে পারেন নাই, বিচারকরা স্বাধীনভাবে রায় দিতে পারে নাই, আপনারা সাধারণ মানুষ তার কথা মৌলিক অধিকার যেটা কথাও বলতে পারে নাই, কথা বলার কোন সুযোগ পায় নাই। আজকে আমাদের আবার বলতে হয় যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা আজকে সেই সুযোগ পেয়েছি। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ আমরা যে আন্দোলন করে আসছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার সফল পরিণত হয়েছে গত 5ই আগস্ট। আজকে আমরা এই জন্য আমরা বলতে চাই যে যারা এই ছাত্র আন্দোলনে আত্মহত্যা দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ রাখতে হবে, তাদেরকে আমরা স্মরণ রাখার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি যে তারা 53 বছর পর দেশ স্বাধীন করেছে, তারা আবার মুক্তিযোদ্ধা, তারা এই মহান মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা স্মরণ করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ রাখবো যে আপনারা সমাজের দর্পণ, আপনারা সমাজে সত্য মিথ্যা তা আপনারা বের করে আনেন, গোপন ইয়া থেকে আপনারা বের করে আনেন, আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সে কাজটা করেন। আপনাদের পেশাটা অত্যন্ত মহৎ, আমি মনে করি একটা মহান পেশা, আপনারা সেই পেশায় আছেন এবং আপনাদের সেই মহান পেশার কারণেই আপনাদেরকে আমরা মূল্যায়ন করি, আপনাদেরকে আমরা ইজ্জত করি, আপনাদের আমরা সম্মান করি। কিন্তু সব জায়গায় আজকে এই ব্রিটিশ সরকার সেই সব প্রতিষ্ঠানকে, সব পেশাকে ব্রিটিশ সরকার ধ্বংস করে দিয়ে দেশটাকে একেবারে ধ্বংসের মুখোমুখি নিয়ে আজকে সেই ব্রিটিশ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তার দূষণরা এখনো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে এই অন্যায় অবিচার করে চালাচ্ছে। আমার নেতা তারেক রহমান বলেছেন
যে যারা অন্যায় অবিচার করে তারা কোনো আমাদের দল করে না, যারা করে তাদেরকে ধরে দিতে হবে। যদি আমার দলেরও কেউ হয়, যদি আমার দলের কোনো কর্মী হয়, তাকেও যদি সে অন্যায় করে, কোনো চাঁদাবাজি করে, কোনো সন্ত্রাসী করে, যদি কোনো ভূমি দখল করে, তাকেও পুলিশের কাছে আমিও বলতে চাই আমার নেতার নির্দেশ অনুযায়ী আমি আপনাদেরকে সাংবাদিকদেরকে এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের নতুন এখানে আছেন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কোন নেতা কর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো চাঁদাবাজিতে ব্যবহার করা হয়, তাহলে আমার সাথে সাথে কোনোদিন আপোষ করি নাই। কোনো অন্যায়ের কাছে আমি আমার কোনো আমি দুর্নীতি আমাকে দুর্নীতিকে বিশ্বাস করি না। দুর্নীতি যারা সরকারি কমিশনের ল্যান্ড আছে ওনার সহযোগিতা করবো। আমি বলতে চাই একটি কথায় মনে পড়েছে যে আমাদের এই রাস্তার কথা। আমরা দীর্ঘদিন যাবত আমরা নবীনগর আমি 40 বছর যাবত রাজনীতি করছি। আমি সভাপতি ছিলাম প্রায় 25-30 বছর যাবত নবীনগরের সভাপতি। আমরা দীর্ঘদিন যাবত একটা স্বপ্ন দেখতাম নবীনগরের সাথে ঢাকার সাথে নবীনগরের একটা কানেকশন, রোড কানেকশনের জন্য। বিএনপি যখন 91 সনে ক্ষমতায় আসলো, 94 সনে আমাকে আমাদের এই কাশিমপুরের রোডসের হায়ার চিফ ইঞ্জিনিয়ার ছিল মতিন সাহেব। মতিন সাহেব তখন ছিল ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার। মতিন সাহেব একদিন আমাকে ব্রাহ্মণবাড়িয়া আমাকে আইসা আমাকে বললো যে ভাই আপনি কর্নেল অলি ছিল যোগাযোগ মন্ত্রী, কর্নেল অলির একটা প্রোগ্রাম করে দেন। আমি শেষ বয়সে এই নবীনগর কোম্পানি রোডটাকে করে দিয়ে চাই, আমার কাছে একটা সুযোগ। আমি তো আর কর্নেল অলি প্রোগ্রাম করতে পারবো না, আপনি যেহেতু বিএনপি সভাপতি আপনাকে পারবেন, আপনি করে দিলে আমি রোডটার ব্যবস্থা করে দেবো। আমি ওনার কথা মতো আমি আমাদের ভাই তকদির হোসেন জসিম ভাইকে নিয়ে আমি কর্নেল অলি রেলওয়ে ভবনে বসতো, ওনার সাথে দেখা করলাম এবং ওনাকে নিয়ে প্রোগ্রাম করলাম। সেই প্রোগ্রাম করলাম কৃষ্ণনগর মাঠে। কৃষ্ণনগর মাঠে প্রোগ্রাম করার আগে কর্নেল অলি সাহেব এই রোডটা ঘোষণা দিয়ে দিয়েছেন, নবীনগর কোম্পানিগঞ্জ, নবীনগর আশুগঞ্জ, নবীনগর কোম্পানিগঞ্জ আর কোম্পানিগঞ্জ নবীনগর, নবীনগর আশুগঞ্জ রোড। উনি এটা ডিক্লেয়ার দিয়ে গেলেন। উনি তখন থেকে আমরা এই কাজ আমাদের এই রোড আমরা করলাম। যাই হোক পরবর্তী সময় রোডের অনেক সময় আমাদের তহবিল ছিল না, যে কারণে কাজ তখন হয় না, আরো কিছু প্রতিবন্ধকতা ছিল সেগুলো এখানে বলতে চাই না। আমরা আজকে সে রোড চালু হয়েছে, সে রোডের কাজ চলছে, কাজ বাঁচাতে বন্ধ ছিল। আমাদের চেষ্টা, আমিও চেষ্টা করেছি, আমাদের অনেকে চেষ্টা করেছেন, আমাদের মহাজনদের চেষ্টা করেছেন, তাদের চেষ্টায় কাজটা আবার শুরু হয়েছে। আমি আমাদের ওই মহাসনের কাজটা বন্ধ ছিল, ওই কাজটাও আমি চেষ্টা করি কাজটাও চালু করেছি, কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, সাংবাদিক ভাইদের কাছে, আপনারা নবীনগরের সমস্যা তুলে ধরবেন। আপনারা আমি নবীনগর সন্ত্রাস মুক্ত দেখতে চাই, আমি নবীনগর মাদক মুক্ত দেখতে চাই। কোন সন্ত্রাসীর সাথে আপনারা আপোষ করবেন না, কোন সন্ত্রাসীর সাথে যদি আপনারা আপোষ করেন তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা, আপনার পাশে থাকবো না, আপনাদেরকে সহযোগিতা করবো না, আপনাদের বিরোধিতা করবো। আমি বলতে চাই নবীনগর মাদক মুক্ত হবে, নবীনগর সন্ত্রাস মুক্ত হবে, নবীনগর চাঁদাবাজ মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। আল্লাহ যদি কোনো সময় আমার সুযোগ দেয়, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি নবীনগর সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো। নবীনগরে কোনো সন্ত্রাসী করে, নবীনগর কোনো চাঁদাবাজি করে, নবীনগর কোনো ভূমি দখল করে কেউ রেহাই পাবে না, রেহাই দেওয়া হবে না ইনশাল্লাহ। যদিও আমার দলেরও যদি হয় তাহলেও তাকে আমরা রেহাই দিব না। আমি আমার বক্তব্য করছি না, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমি তো আসলে আমার ঘরের লোকের সব আমার ছোট ভাই, সবাই হলো আমার ছোট ভাই। জাকির আমার বয়সের ছোট, জাকিরের প্রথমে ধরতে পারে আমি খেয়াল করছি এই জাকিরে না। যাই হোক, আজকে আমরা খুব ভালো লাগলো যে একটা সুন্দর পরিবেশে আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের সহকারী কমিশন আছেন, আমাদের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এখানে আছেন, তারাও আপনাদের আছে। আমরা তো আপনারা ঘরের লোক, বাইরের লোক, ওনারা হলো মেহমান, যদি ওনারা আপনাদের পাশে আছে, আপনাদের সহযোগিতা করেছে। গত দিনেই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনাদের সাহায্য করছেন, আমরাও চেষ্টা করছি যে আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা আপনার ন্যায়ের পক্ষে থাকবেন, আমাদের সমর্থন পাবেন। অন্যায়ের পক্ষে গেলে আমি সমর্থন করবো না, আপনাদের কোন সময় সমর্থন করবো না। আপনাদের এখানে ওই একটা কথা যে আপনারা বলেছেন, আজকে দেখা যায় নবীনগর প্রেস ক্লাব, আমি ছোট বলে বললাম উপজেলা সৃষ্টি হয়েছে, 86 সালে প্রেস ক্লাব হয়েছে। আবু কামাল খন্দকার
প্রেস ক্লাব করছে, ওনারা আরো কিছু দিয়ে। এখন দেখা যায় অনেক ক্লাব, এটা অনেক ক্লাব, অনেক অনেক সংগঠন হয়ে গেছে। এটা একটা আমাদের, এটা আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ঐক্যবদ্ধ না হন, আপনাদের যখন এই বদনাম আসবে, আপনারা সততার সহিত কাজ করতে পারবেন না। গত এই ফ্যাসিস্ট সরকার এই যে আপনাদের প্রেস কাউন্সিল যেটা এই জন্য ধ্বংস করে দিয়ে গেছে, যে এখন সাংবাদিকের কথা করতে পারে, সাংবাদিক লেখাপড়া জানে না, সে সাংবাদিকের ইয়ে লাগাই দেয়, লাগাই রাখে, সে থানায় গিয়ে তদবির করে, তদবির করে। এগুলি আপনারা লেখালেখি করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে নবীনগরের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি নিয়ে আপনারা লিখেন, আমরা সহযোগিতা করব, আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো। যেমন সমস্যা আমাদের এখনো আমরা নবীনগর থেকে ঢাকা যেতে পারি না, এটা একটা সমস্যা। আমরা আমাদের 3টা ইউনিয়ন নদী ভাইয়া বিলীন হয়ে যাচ্ছে ইয়ার সাথে, এবং বালু উত্তোলনের কারণে অনেক গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। এগুলি আপনারা লিখেন। এবং আমাদের নবীনগর আপনাদের এই যে সিএনজি একটা অরাজকতা, আপনার মারা যা মনেছে তাই এরা নির্ধারণ করতেছে, এইভাবে আদায় করতেছে। এই ব্যাপারেও আপনারা লেখালেখি করেন। আরো অনেক ব্যাপার আছে। আরেকটা সমস্যা আছে, যেমন গত ইয়ের সময়টা হয়েছিল যে নবীনগরের উপর দিয়ে যে রাস্তাটা, আমি এটা চেষ্টা করতেছি যাতে নবীনগরের ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, নবীনগর মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, রাস্তাটা করা যায়, যাতে রাস্তাও হয়, আমাদের সাধারণ মানুষের সমস্যা না হয়, আমরা সেভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের এই আমার ব্রিজ হোক আর ওই দিক দিয়ে হোক, যেটাই হোক একটা আমাদের আমরা এটা চিন্তা ভাবনা করবো। আর আরেকটা কথা আপনারা যেটা বলেছেন যে ওই জায়গা স্থায়ী জায়গার জন্য আমার হাতে তো ইচ্ছে করলে হবে, কোন ক্ষমতা নাই। যদিও আমার জেলার দায়িত্ব জেলা এমপি নাই, মন্ত্রী নাই, সব তো আপনার কাছে, এটা অনেক সময় প্রশাসনের লোকজন আমার ঝিঝাড়া করা। কাজে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমার হাতে যদি কোনো সুযোগ থাকে, তাহলে আমি প্রথমেই আপনার এই প্রেস ক্লাব, আমি আসছি প্রথম আজকে, আমি প্রথমেই প্রেস ক্লাব স্থায়ী জায়গার ব্যবস্থা করার চেষ্টা করব। এবং আমাদের যে সরকারি কমিশনার মুভি আছেন তাদের সাথে আমি সহযোগিতা করব, সাহায্য করব। আমরা 3 জনে মিলে আমরা চেষ্টা করবো আপনাদের এই জায়গাটা একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করা। অনেক জায়গা আছে, জায়গার অভাব হবে না, প্রেস ক্লাবের জন্য জায়গার অভাব হবে না। এই না জায়গা এটা প্রেস ক্লাব সাংবাদিকদের সংগঠন, এটা একটা স্থায়ী জায়গা হবে না। আরে রেকর্ডের সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করবো। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, আমি সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই, একটা তীক্ষ্ণ কথা বলতে চাই, আপনারা জন আকাঙ্ক্ষার দিকে খেয়াল রাখবেন। আমার নিবেদন হইল, আমাদের আহ্বান হইল আপনাদের প্রতি, জন আকাঙ্ক্ষার দিকে আপনারা ঝুঁকি নিয়ে এই পেশা আপনারা চালিয়ে যাচ্ছেন। এটা একটা ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় নিউজ করে, অনেক সময় নিউজ করার পরে দেখা যায় সাংবাদিক রাস্তায় মারধর করেছে, অনেক প্রভাবশালী লোক তার উপর অত্যাচার নির্যাতন করেছে। এটা জেনে নিয়মে মেনে নিয়েও তারা এই সাংবাদিক পেশায় এসেছে। এই ঝুঁকি নিয়ে আমি আপনাদের কাছে বলবো, এই মহান পেশা, এটা কোনো টাকা রুজির পেশা নয়, এটা সম্মানের পেশা, এটা একটা মহান পেশা। এখানে আপনারা দুর্নীতির আশ্রয়, এখানে টাকার উচিত ইয়ে করার কথা না। কাজে আপনারা, আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে অনেক সাংবাদিক ভাই, অনেক প্রতিষ্ঠান আছে, আমার মুখ্যমন্ত্রীর মরুভূমি আছে, সাংবাদিক আছে, সব পেশাতে এগুলি আছে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এগুলি আপনারা খেয়াল রাখবেন। আমি আপনাদের পাশে আছি, আমাকে ন্যায়ের পক্ষে পাবেন, কোন অন্যায়ের পক্ষে আমাকে পাবেন না। কোন অন্যায়ের কাজে আপনি ন্যায়ের পক্ষে আপনারা যত বলবেন, যেখানে যেতে বলবেন, আমি সেখানে যেমন যা করতে বলবেন আমি তাই করবো। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে আমি আপনাদের কাছে
আমার নিজের জন্য দোয়া চাই। দীর্ঘদিন যাবৎ নবীনগর আমি আপনার নবীনগরের মানুষের পাশে আছি, আমি এখনো আছি।